নমস্কার। হর হর মহাদেব। মীন রাশির জাতক জাতিকাদের বিশাল পরিবর্তন হচ্ছে। অর্থ, কেরিয়ার, চাকরি, দাম্পত্য জীবন, প্রেম জীবন, পারিবারিক পরিবেশে কি ঘটনা ঘটতে চলেছে, প্রায় 10টি ঘটনা সত্যি হবেই হবে। তো আজকে সেই ভিডিওতে আলোচনা করতে চলেছি ঠিক কোন কোন জায়গায় মীন রাশির জাতক জাতিকাদের কীভাবে পরিবর্তন ঘটতে চলেছে। এক এক করে পুরো ডিটেলসে আমরা আলোচনা করব। কাদের জন্য কেমন প্রভাব থাকতে চলেছে, কাদের কি পরিবর্তন আসবে। আগামী এই জুলাই মাস শেষ হতে হতেই অলরেডি 3-4টি গ্রহের বেশ কিছু পরিবর্তন হতে চলেছে, যেটা অবশ্যই প্রত্যেক রাশির জীবনে প্রভাব ফেলবে। তো আপনাদের জন্য অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে কোন জায়গায় সব থেকে বেশি লাভবান হতে পারবেন সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মীন রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে বর্তমানের যে ট্রানজিট রয়েছে, শনি আপনার রাশিতে রয়েছে, যেটা কিন্তু আগামী 29 জুলাই বক্রি অবস্থায় চলে আসবে। বৃহস্পতি, যে কিনা আপনার রাশি অধিপতি হয়ে ঠিক এই মুহূর্তে পঞ্চমে অবস্থান করছে। চতুর্থ ঘরে বুধ এবং সূর্যের বুধাদিত্য রাজযোগ রয়েছে। মঙ্গল আপনার ঠিক তৃতীয় ঘরে পরাক্রমের ঘরে, মঙ্গল নিজের অ্যাট্রিবিউশনের ঘরে রয়েছে। অন্যদিকে শুক্র কেতু পঞ্চমে এবং রাহু আপনার দ্বাদশে রয়েছে। তো এই যে গ্রহের অবস্থান রয়েছে, প্রথমত আপনার কেরিয়ারে কেমন প্রভাব দিচ্ছে দেখুন। আপনার দশমপতি ও বৃহস্পতিদেব এই মুহূর্তে পঞ্চমে রয়েছে, অর্থাৎ আপনার কাজের জায়গায় উন্নতি প্রবল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুবই ভালো ফল আপনারা কিন্তু ইতিমধ্যে পেয়ে যাবেন। যারা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছিলেন সেটা কিন্তু হবে। কর্মের জায়গায় দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে। আপনি যে কাজ করেন দেখবেন সেই কাজের সাথে সাথেও আপনাকে আরও কয়েকটা এক্সট্রা কাজও করতে হতে পারে। আপনার অফিসেই বা আপনার কাজের জায়গায় এটা করতে হতে পারে। বাড়ির বা অন্যান্য কোনো কাজ তো সেটা আলাদা রয়েছেই। অর্থাৎ একদিক দিয়ে আপনাদের একটা হেডেক বাড়তে চলেছে। শনি রয়েছে আপনার রাশিতে, তাই আপনাকে দায়িত্ব তো নিতেই হবে, আর আপনার দায়িত্ববোধ বাড়বেই বাড়বে। আর এই যে বক্রি অবস্থায় থাকার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু বেশি রয়েছে। 7.5 পর্ব চলছে, দ্বিতীয় চরণ চলছে, তাই শনির বক্রি চলাকালীন আপনার মানসিক চাপ একটু বেশি থাকবে, ক্লান্তি আসতে পারে, এবং যদি আপনি স্বাস্থ্যের দিকটা ঠিকঠাকভাবে খেয়াল না দেন তাহলেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত কিছু সামান্য সমস্যাও থাকতে পারে। তো আপনাকে বলবো অবশ্যই স্বাস্থ্যর ব্যাপারে ধ্যান রাখবেন, অর্থাৎ ঠান্ডা লাগা, খাওয়া দাওয়া বা খুব বেশি চিন্তা করা, এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখুন। প্রয়োজনে কিছুটা ব্রেক নিয়ে বেড়াতে যান, সময় কাটান একাকিত্বে, তো সেটাও কিন্তু আপনার জন্য অনেকটা ভালো ফলদায়ী হতে চলেছে। এছাড়া মঙ্গল আপনার ঠিক তৃতীয় ঘরে রয়েছে, অর্থাৎ আপনার মধ্যে এনার্জিও দেবে। আপনি যে কাজটা করছেন বা করতে চাইবেন সেই কাজটাই আপনি করে ফেলতে পারবেন, সেই ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে খুব ভালো রয়েছে। তাই আপনাকে একটুখানি অ্যাক্টিভ হতে হবে, নিজের দিকটা একটু ভাবতে হবে, তাহলেই দেখবেন আপনি আপনার কাজটা করে ফেলতে পারবেন বা আপনার কাজটা হয়ে যাবে। কারণ মঙ্গল ঠিক তার নিজের অ্যাট্রিবিউশনের ঘরে রয়েছে, অর্থাৎ তৃতীয় ঘরে রয়েছে। খুব বেটার একটা প্লেসমেন্ট আপনাকে দিতে পারে। তবে দেখুন, জন্মছক কেমন আপনার সেটা কিন্তু আমার জানা নেই, অর্থাৎ পুরোটা গোচর অনুপাতে কি ভালো মন্দ ফল দিতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা। এবারে আপনি কতটা ভালো ফল পাবেন বা কতটা নেগেটিভ রেজাল্ট পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে। তো সেইখানে যদি শনি খারাপ হয়, মঙ্গল খারাপ হয়, তাহলে কিন্তু আপনার জন্য নেগেটিভটা একটু বেশি হতে পারে। আদারওয়াইজ তেমন কোনো চিন্তার কারণ নেই, ফল আপনি অবশ্যই পাবেন, দেরি করে হলেও অবশ্যই ফল পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে কি, যদি কোনো মিটিং রয়েছে, কোনো কন্ট্রাক্ট করা রয়েছে, কোনো ডিল করা রয়েছে, তো আপনারা এই যে সময়কালটা থাকতে চলেছে আগামীকাল থেকে মীন রাশির জন্য বলবো খুবই এনার্জেটিক সময় থাকবে, খুবই ভালো সময় থাকতে চলেছে। তবে একটাই বিষয় বলবো, কোনো বিষয় নিয়ে অত্যাধিক চিন্তা করবেন না। ওভার থিঙ্কিংয়ে একটু আপনি বেশি সমস্যায় রয়েছেন, মানসিক চাপ আপনাকে দিতে পারে, যার জন্য ভুলভ্রান্তি হতে পারে। আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক। আর দাম্পত্য জীবন অর্থাৎ প্রেম সম্পর্কের জায়গাটায় বা বিবাহিত সম্পর্কের জায়গায় মোটামুটি সময়কাল ভালো রয়েছে। তবে একটা কথা বলবো কি, আপনার জন্মছকে কি শুক্র কেতু একসাথে রয়েছে, তাহলে বলবো কিছুটা হলেও সতর্ক থাকার কথাই বলবো। আপনি আপনার পার্টনারের প্রতি গুরুত্ব দিন, তাদের সময় দেওয়ার চেষ্টা করবেন, তাদের
বিষয়ে একটু বেশি কনসার্ন থাকবেন, তাহলেই আপনার জন্য সেটা ভালো হবে। আদারওয়াইজ তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার কিন্তু এই সময়কালের মধ্যে ঘটতেও পারে, সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে বলবো অবশ্যই এটা খেয়াল রাখুন। আর আপনারা যদি সময় দিতে পারেন তাহলে বেস্ট সময় হতে পারে, তো আপনারা অবশ্যই কাটাতে পারেন। সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সুখবর আসতে পারে কারো কারো ক্ষেত্রে, যারা প্ল্যানিং করছেন বা যারা অলরেডি অপেক্ষায় রয়েছিলেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকবে। আর হচ্ছে কি, বেশ কিছু খরচপাতি ইতিমধ্যে লক্ষ্য করা যাবে, খুব খরচ হতে পারে, সম্ভাবনা অনেকটা রয়েছে, কারণ রাহু আপনার ঠিক দ্বাদশ ঘরে রয়েছে, রাহু খরচা করাবেই। তবে হ্যাঁ, একটা দিক দিয়ে পজিটিভ রয়েছে যে কি আপনারা যারা বিদেশে যাবেন বা বিদেশে কোনো ব্যবসা করেন বা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করেন, হয়তো দেখাবে দেশে থেকেও বিদেশে কাজ করছেন, এটাও হতে পারে। তো সেই জায়গা থেকেও কিন্তু আপনি বেটার ফল পাবেন, আপনার কাজে উন্নতি থাকবে এবং সেখানে প্রমোশন আসতে পারে, কোনো সুখবরও কিন্তু আপনি সেখানে পেতে পারেন। যারা বিদেশে যেতে চাইছেন, দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন, যোগাযোগ করছেন কিন্তু হচ্ছে না, তো ওটা কিন্তু ফাইনালি হতে পারে এবং যাওয়ার সুযোগটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ এই মাসের মধ্যে আপনারা কোনো না কোনো একদিক দিয়ে সুখবর কিন্তু পেতে চলেছেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বললাম, তো অবশ্যই আপনারা এটা একটু মিলে দেখবেন। আর হচ্ছে কি, অন্যদিকে বৃহস্পতি ঠিক আপনার পঞ্চমে রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য খুবই বেটার, যার জন্য বললাম সন্তান প্রাপ্তির জায়গা বেটার থাকবে, রিলেশন ইমপ্রুভমেন্ট আসবে। অন্যদিকে কিন্তু শুক্র কেতু আপনার ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে, অর্থাৎ ঋণ রোগ শত্রু ঘরে রয়েছে। দেখুন, যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয়, শনি খারাপ হয়, সঙ্গে শুক্রের প্লেসমেন্টটা যদি নেগেটিভ প্লেসমেন্টে থাকে, অর্থাৎ এরকম যদি কেতুর সাথে থাকে, শনি নয় মঙ্গলের সাথে যদি নেগেটিভ কানেকশন করে বা পাপকাত্রী অবস্থা যদি অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনার কিছুটা এই সময়কালে শত্রুর ঝামেলা বাড়তে পারে, আপনার গোপন শত্রু বাড়তে পারে। মানে যাদের আপনি খুব কাছের মনে করছেন তাদের মধ্যেই কেউ আপনার ক্ষতি করবে বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই সতর্ক থাকুন, সবাইকে চোখ বন্ধ করে এই সময়কালে বিশ্বাসটা আপনি না করলেই পারেন, সেটা ভালো হয় আপনার জন্য। আর হচ্ছে কি, আপনার ইতিমধ্যে কোনো লোন পরিশোধ হতে পারে, এটার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যদি আপনি লোন করছেন বা করবেন ভাবছেন, সেটাও কিন্তু হবে। তো আপনাকে অবশ্যই বলবো, আপনি যদি লোন থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে একটু দূরে থাকুন, খুব প্রয়োজন ছাড়া লোন করবেনই না। টাকা পয়সা না কারুকে ধার দেবেন, না কারো কাছ থেকে ধার নেবেন, এই দুটো থেকে আপনার বিরত থাকতে হবে। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় সামান্য ওঠাপড়া থাকছে, তবে বৃহস্পতির কারণে অনেকটা সাপোর্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনি অবশ্যই নিশ্চিন্তে ভালো ফল পাবেন। বড় সাফল্য, বড় প্রাপ্তি ইতিমধ্যে ঘটতে পারে। বৃহস্পতি একাদশে দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি, যেটা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে, তো সেটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই। আর অন্যদিকে বুধ শুক্রের যে প্রভাব ঠিক চতুর্থ ঘরে, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, পদ পরিবর্তন, এমনকি লিডারশিপ জায়গায় পর্যন্ত যেতে পারেন মীন রাশির জাতক জাতিকেরা। এটা কিন্তু আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো সেইখানে কিন্তু সময়কাল ভালো রয়েছে। আপনি যদি নিষ্ঠা ভরে একবারে সৎ উপায়ে কাজ করছেন এবং সৎভাবে যদি আপনি সৎ লাইনে রয়েছেন, তাহলে নিশ্চিত এই সময়কাল আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। বা ইতিমধ্যে কোনো জায়গায় আপনি অলরেডি প্রতিষ্ঠিত হতে পেরেছেন কি পারেননি, কোনো লিডার বা কোনো ভালো জায়গায় নিজের পছন্দের কোনো জায়গায় পৌঁছাতে পেরেছেন কি পারেননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এখনও পৌঁছাননি, অবশ্যই কোনো না কোনো ফল তো আপনি পাবেনই পাবেন। যাদের কাজকর্ম ছিল না, কোনো না কোনো কাজ হয়ে যাবে ইতিমধ্যে, সেই সুযোগটা কিন্তু খুব ভালো রয়েছে। সেটা আপনার বন্ধুবান্ধবের জন্য হতে পারে, আত্মীয় স্বজনের জন্য হতে পারে, কিংবা আপনার পরীক্ষা দেওয়া বা কোনো চেষ্টা আপনি কিন্তু সেটা পেতে পারেন। সম্ভাবনা খুব প্রবল রয়েছে মীন রাশির সাপেক্ষে, সময়কাল তাই ভালো রয়েছে, আপনারা এগিয়ে যেতে পারেন। ভাগ্যর জায়গা অবশ্যই বলবো, ভাগ্যর সময় অনেকটাই সাপোর্টিভ রয়েছে, নিশ্চিন্তে থাকুন, ভাগ্যর জায়গাটায় সাপোর্টিভ আপনি পেয়ে যাচ্ছেন। ওভারঅল পরিস্থিতি আপনাদের জন্য খুবই ভালো থাকতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব। আপনারা ছোট উপাচার যেটা করতে পারেন, অবশ্যই আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে কি আপনি অবশ্যই সময়কালে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুবই কার্যকরী ফলদায়ী হতে চলেছে। আপনারা এটা অবশ্যই করুন, ভালো ফল পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। হর হর মহাদেব।